আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। হ্যাঁ দাও রোল দাও। ভালো আছেন তো? আমার এই সাংবাদিক ভাই বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই আমন্ত্রণে আপনারা কষ্ট করে চলে এসেছেন। মনে করেন যে এতগুলো ক্যামেরা থেকে এর থেকে বেরিয়ে যদি পিস্তলের সামনে ধরা হইতে হবে তারপরেও নার্ভাস লাগতো না, কিন্তু এতগুলো ক্যামেরা সাধারণত আমি পিছনের লোক, পেছন থেকে সব কাজগুলো তৈরি করি, আজকে ক্যামেরার সামনে। প্রথমে সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের এই কাজটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। আর মূলত আজকে আমরা আমাদের প্রডিউসার রনি ভাইয়ের মানে তার সাহস নিয়ে সে সাহস দিচ্ছে যে ভাই আমি একটা সুন্দর একটা কাজ চাই। আমি বাছাই করলাম যে আমার টিমে আরিয়ান ভাই, গৌরব ভাই, তাদের সাথে আমার নিয়মিত কাজ হয়। আমরা সকলে বসে অনেক সুন্দর মিটিং করলাম যে আমরা বেস্ট একটা কাজ দিতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমরা গানের সাথে সাথে আমি তো গান দেখতে পাচ্ছিলাম না, আমি আপনাদের এক্সপ্রেশনগুলো দেখছিলাম, অন্তত এই লুকগুলো একটু হলেও ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা আরো কাজ করব। এই গানটা ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়া চ্যানেল, ইউটিউব চ্যানেল, এই গানটা দিয়ে চালু হলো। আর তারা আমাদেরকে আরো ভালো ভালো গান উপহার দিই। আমরা এই চ্যানেলের সাথে আরো থাকতে চাচ্ছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। সবাই গানটি একটু প্রচারে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ। একটু আমরা বলে দিতে চাই যে আজকে যে কাজটি যিনি আসলে আমাদের এই প্রযোজনা করেছেন রনি ভাই, আমরা রনি ভাইয়ের মুখে কিছু কথা শুনতে চাই সবার উদ্দেশ্যে, এবং এরকম আরো কাজ যেন রনি ভাই বারবার করে আমাদের উপহার দেয়, আমাদের দাওয়াত দেয়। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেকদিন ধরেই প্ল্যান করতেছিলাম যে ভালো একটা কাজ করব, তো আশিকের সাথে একদিন কথা হলো, ভাই আমার খুব সুন্দর একটা কাজ লাগবে। তো বিশেষ করে ওনার কথার উপরে আর আকাশ ভাইয়া ওনাদের কথার উপরে সাহস পেয়ে তারপর আমরা কাজটা শুরু করলাম। তো কাজটা আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা দেখবেন এবং আপনারা উৎসাহিত করলে এর থেকে ভালো কিছু বানাইতে আমরা সাহস পাবো। তো এইটাই বলার ছিল, আর কি বলবো। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি ক্যামেরার পিছনে যিনি কাজ করেন ডিউপি ইয়াসিন বিন আরিয়ান, আমি আপনাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তেমন কিছু বলার নাই, আপনাদের এক্সপ্রেশন দেখছি আমি। কেমন লেগেছে ভিডিওটা? সবার ভালো লাগছে, আশা করি ভালো লাগছে। তো সামনে আরো ভালো ভালো কাজ করবো ইনশাল্লাহ, সবার সাপোর্ট লাগবে। আর আমরা চাই মিউজিক, আমাদের ইন্ডাস্ট্রি তো একদম আলাদা করে দিছে অন্যরা, মিউজিক ভিডিও যারা করে। তো আমরা চাই ইন্ডাস্ট্রিটা আরো অনেক দূর নিয়ে যেতে, ঠিক আছে? আমরা শুরু থেকেই চেষ্টা করতেছি কালাচান 2 আরো অনেক ভালো ভালো ভিডিও যেগুলো 100 মিলিয়ন গেছে। ইনশাল্লাহ এটা অনেক দূর যাবে, সবার সাপোর্ট লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ আরিয়ান ভাই। এ পর্যায়ে আমরা কিছু শুনবো যিনি কোরিওগ্রাফি করেছেন। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় যে কয়েকজন কোরিওগ্রাফার আছে তাদের মধ্যে অন্যতম আমাদের সকলের স্নেহের গৌরবকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবসময়ের মতো আমরাও চেষ্টা করেছি এই কাজটা খুব সুন্দর করার জন্য। বাদ বাকিটা দর্শকের উপরে ছেড়ে দিলাম, তারা যা বলবে তাই। ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন আর অবশ্যই গানটি দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এবারে একটু অভিনেত্রীদের কাছে যেতে চাই। এই গানে যিনি মডেল হয়েছেন আরাফাত আসগর, আমরা একটু তার কাছে যেতে চাই এবং তার কাজের অনুভূতি নিয়ে আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে প্রথমে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। যেহেতু এটা আমার প্রথম কাজ, এত বড় কাজ, অনুভূতি আসলেই চমৎকার। তো সেই ক্ষেত্রে আকাশ ভাই
আমাকে একটা কথা বলেছিল, আমাকে আমাদের প্রডিউসার সাহেব একটা কথা বলেছিল যে আজগর এখানে তোমার সেট, তুমি মন দিয়ে কাজ করো। তো সেটা আমার মাথায় গেঁথে গেছিল, সেখান থেকে কাজটা করা যেহেতু প্রথম। তো আশা করছি যে আপনাদের সবাই অনেক ভালো লাগবে। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা, যে আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রধান অনুপ্রেরণা। ধন্যবাদ। আমরা একটু সঙ্গীত শিল্পীর কাছে যেতে চাই। আমাদের মহুয়া আছেন, মহুয়ার এই গানটি নিয়ে তার অনুভূতি জানতে চাই। আচ্ছা বলেন, সাইডে রেখে কথা বলেন। হ্যাঁ ওকে বলেন, একটু লাউডলি বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ আসার জন্য। আজকে আপনাদের এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আসলে আমাদের গান নিয়ে যদি বলতে চাই, আমাদের এই পর্যন্ত যত গানই এসছে, আমরা যত গানই করেছি, প্রত্যেকটা গানই আমরা মন থেকে খুব ভালোবেসে করেছি। এই গানটাও তার বিকল্প নয়, কিন্তু এই গানটার প্রতি আমাদের একটা তারপরেও থাকে না যে একটু আলাদা একটা কিছু, তো এইটা নিয়ে আমাদের একটু আলাদা ভাবনা আছে। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বিগত দিনে যত গান করেছি, এই গানটা একটু আলাদা এবং দর্শকদের কাছে একটু এক্সট্রা ভালোবাসা পাবো এই গানটা দিয়ে। আর সব থেকে বড় কথা, গানের কথা নিয়ে কি বলবো, গানের কথা আশিক ভাই বরাবরই খুবই ভালো লেখেন। পাশে বসে বেশি বললে আসলে ভুলে যাবে, এত বলা যাবে না। আর আমার সাথে যিনি কণ্ঠ দিয়েছে আকাশ মাহমুদ ভাই, তাকে সবাই চেনেন, এবং তার সঙ্গীত আয়োজক, নতুন করে বলার কিছু নেই। আর ভিডিও নিয়ে যদি বলতে যাই, ভিডিওটা দুর্দান্ত হয়েছে। ভিডিওর সাথে জড়িত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সব থেকে বেশি ধন্যবাদ হচ্ছে আরিয়ান ভাইয়াকে এবং হচ্ছে আমাদের গৌগ ভাইয়াকে, এবং সেই সাথে রনি ভাইকে ধন্যবাদ। আর সেই সাথে আমাদের সেটে যারা যারা কাজ করেছে সবাইকে, আর আমাদের নায়ক সাহেব তো আছে এখানে, তাকে নিয়ে আর কি বলবো। মূলত সবকিছু মিলিয়ে আমাদের গানটা নিয়ে আমরা প্রচন্ড আশাবাদী। আমাদের আগের গানগুলোর মতো এই গানটাও অনেক বেশি ভালোবাসা পাবে দর্শকদের কাছ থেকে, এরকমই আশা। আর বাকিটা আকাশ ভাইয়া বলুন কি বলবে, আমি প্রচন্ড আশাবাদী। এই আমার খুবই ভালো লেগেছে গানটি গেয়ে। আর রনি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রজেক্টকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আর আমাদের ব্ল্যাক হাউসের জন্য অনেক অনেক শুভকামনা। আরো সুন্দর সুন্দর গান আসুক, আমাকে দিয়ে আরো ভালো ভালো গান করানো। থ্যাংক ইউ। আমরা আজকের এই মধুবনী, আমাদের সকলের প্রিয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। জামাল ভাই, আমি কি দাঁড়াই বলবো? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন সবাই। আমরা আমাদের ডাকে আসলে আপনারা এসেছেন, আমরা খুবই লাকি। গানটার শুরু থেকে যদি বলতে যাই, যে গানটা যে লিখেছে আমার বড় ভাই আশিক মাহমুদ, তো একা হাতে অনেক কিছু করেছে। গানটা লিখেছে প্লাস ভিডিও ডিরেক্টর। আমাকে আসলে সবাই একটু বেশিরভাগ সময় প্রথম দিকে চিন্তা হচ্ছে দুঃখের গান দিয়ে। আমার গান শুনে অনেক মানুষ রাত্রে কান্না করতে পারে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমি মানে ঢুকেছিলাম মোটামুটি এইভাবে করে, যে আমার গান শুনে অনেকে কান্না করবে। একটা সময় গিয়ে মনে হলো যে শুধু তো মানে বিশেষ করে আমার বিয়ের পরে বিয়ের পরে মনে হলো যে শুধু কান্না গান দরকার নেই, একটু নাচার মানে একটু রোমান্টিক গান। পরবর্তীতে এসে লাস্ট 2 বছরে আমার মনে হয় আমি অনেকগুলো ডান্স ভিডিওর গান দিয়েছি, এবং যেটা অডিয়েন্স খুব নিয়েছে। আর এই ধারাবাহিকতায় মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি একটা বোম ব্লাস্টিং শুরু করতে চাই। তার জন্য আসলে একটা বড় সাপোর্ট দরকার ছিল। সেই সাপোর্টটা আমাকে দিয়েছে আসলে ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়া। আমাদের রনি ভাইকে অনেক ধন্যবাদ। রনি ভাই আমাকে এসে বলেছিল যে ভাই একটা এমন একটা গান চাই যেটা দেখে মনে হবে সিনেমার গান, এবং সিনেমার একটা ভাইব যেন পাই। এটার জন্য আপনার যা লাগে, যা করতে হয় আমি এসে আপনার। তো তারপরে আসলে গানটা নিয়ে আমি এবং আমার বড় ভাই আশিক মাহমুদ বসি, এবং ডেফিনেটলি গান সিঙ্গার সিলেকশনের ব্যাপারটা যখন আসে, আমার প্রথমেই মহুয়া কথায় মাথায় এসছে। কারণ আমার মনে হয়েছে ওর সাথে যতগুলো গান করেছি সবগুলো গানই সবাই খুব দিয়েছে, এবং ওর আর আমার জুটিটা সবাই খুব পছন্দ করে। তো এই গানটা আসলে মহুয়া যেরকম গাইতে পারতো, অনেকেই বোধ হয় এরকম গাইতে পারতো না, এই জন্য মহুয়াকে আমরা সিলেক্ট করেছি। মোহন অনেক ভালো গিয়েছে। আমি আমার জায়গায় চেষ্টা করেছি যে মিউজিকটা একটু মানে সবাই না একটু তামিল ভাইবটা পছন্দ করে। আমি একটু ট্রাই করছি যে ওই ধরনের কিছু করার জন্য, যেন একটু মানে রিদমিক হয়, ডান্স ভিডিওর গান হয়। আর এবারে আসতে চাই গানটার ভিডিও নিয়ে।
গানটার ভিডিও বড় ভাই তো খুব ভালো মেক করেছে এবং ওর পেছনে ওর যারা শক্তিশালী হাতগুলো ছিল যেমন গৌরব ভাই অসাধারণ, ওনার ডান্স স্টেপগুলো খুব সবসময় অন্যরকম হয়। আরিয়ান ভাইয়ের ফ্রেমিং নিয়ে কখনো কথা বলি না, উনি অসাধারণ করে। সেট ডিজাইন যিনি করেছেন আর ডিরেক্টর আমাদের অসাধারণ করেছেন। আমি বরাবরই বলতাম ভাই সচরাচর যেরকম এই ককশিট টকশিট দিয়ে মানুষ সেট বানায় এরকমটা যেন না হয়, এবং উনি আমার কথাটা রেখেছেন, অসাধারণ সেট বানিয়েছেন। আমার ছোট ভাই আজগর, ওরে আমি সবসময় ছোটটা কথা বলি, ওরে আমি ওর এক্সপ্রেশন খুবই সুন্দর। আমাদের আরেকজন ছিল জয়শ্রী, ও আসতে পারেনি, তুষার ভাই। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার, ফাইনাল আউটপুট যিনি দিয়েছেন ভিডিওতে তুষার ভাই, কালার এবং এডিটিং, উনি বাংলাদেশের আমার মনে হয় এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট এডিটর এবং কালারিস্ট। ওনার কালার এত অসাধারণ হয়েছে যা মানে সবাই খুবই ভালো লাগছিল দেখতে। এক কথায় নিজেদের গান নিজেরা বেশি বলা যাবে না, তবে আমি যদি একজন অডিয়েন্স হিসেবে দেখি আমার কাছে মনে হয়েছে আসলে গানটা হয়তো বা সিনেমার গানের মতো নেমেছে, সিনেমাটা আইটেম গানের মতো। আমরা আমাদের যে একটা চেষ্টা করেছি, এবার বাকিটা আপনাদের অনেক ধরনের, আপনারা আমাদের মেন শক্তি, আপনাদের মাধ্যমে গানগুলো আসলে আমাদের দর্শকের কাছে পৌঁছায়, সেটা সবসময় আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকি। এবার দর্শকের উপর ছেড়ে দিব, দর্শকের যদি গানটা ভালো লাগে তাহলে তারা শেয়ার করবে এবং দর্শকের খারাপ লাগলে কমেন্ট বক্সে বলবে এবং ভালো লাগলেও সেটা বলবে। আমরা অবশ্যই নেক্সট টাইম আরো ভালো করার চেষ্টা করবো এবং এটাই বলবো যে গানটা আপনারা ছড়িয়ে দিবেন। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য এবং আমার বিশ্বাস সবার হবে। সবার নাম কি বলছি কিনা আমি জানি না, মিস করে গেলাম কিনা, বাট যারা বিশেষ করে আমাদের সাথে যারা ডান্স করেছে প্রত্যেকেই মানে অসাধারণ ডান্স করছে। কেউ যে ব্যাকআপ আর্টিস্ট মানে লিড আর্টিস্ট সেটা বোঝা যায় না, সবাই মিলেমিশে অসাধারণ পরিশ্রম করে গানটা করেছে। আমার বিশ্বাস আপনাদের সবার গানটা সবাই শেয়ার করুন গান। থ্যাংক ইউ সো মাচ। সাংবাদিকদের জন্য আমি তো এটাই বলতে চাই যে আপনারাই আমাদের মেন শক্তি ভাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, জিজ্ঞেস করলাম আমরা অবশ্যই সবাই আছে। ডেফিনেটলি রোজ সবাইকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনার মাধ্যমে আমি সবার নাগাল পাইছি। গানটা সেটাই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, অথবা আপনারা গানটা লাস্ট আরেকবার দেখতে পারেন। ভাই গানটা আমাদের চমৎকার লেগেছে, তবে দর্শকদের জন্য এই গানের মধ্যে হ্যাঁ এমন কি বিশেষত্ব রেখেছেন আপনি দর্শকরা গানটা দেখবে একটু বলতে পারেন? দর্শকরা বিশেষত্ব পাবে হচ্ছে গানটার কথা, সুর, মিউজিকে এবং ভিডিওতে। কারণ হচ্ছে বিশেষত্ব যদি আমরা করে বলতে যাই যে মিউজিক ভিডিও খুব মানে একটা মিউজিক ভিডিও দেখে মনে হবে সিনেমার গান, এবং তারা খুঁজবে যে কোন সিনেমার গান, এটা আমার বিশ্বাস। ভাই আমি খালি মুখে একটা গান শুনতে চাই। আমি শিবলি আহমেদ বাংলাদেশ থেকে বলছি। আপনার গানটা আমি দেখলাম এবং হচ্ছে আপনার মিউজিক কম্পোজিশন খুব ভালো হয়েছিল। যখন আপনি কথা বলছেন তার আগে আমি বলছিলাম এই কথাটা, মিউজিকটা অনেক ভালো হয়েছে। আপনার গানটা যে ম্যারেজ রাখে আমার মনে হয়েছে এটা ঈদে আসলে ভালো হতো, কিন্তু আপনারা ঈদের পরে কেন এরকম একটা সিচুয়েশন? হ্যাঁ, আমরা ঈদেই ট্রাই করেছিলাম ঈদের, বাট ঈদের সময় আগে সত্যি কথা বলতে অনেক গানই এসছে ঈদে। আমাদেরও অনেক গান এসছে, শুধুমাত্র অনেকের গান না, আমাদেরই অনেক গান এসছে। এবং আমরা চেয়েছিলাম যেহেতু গানটা একেবারেই নতুন একটা চ্যানেল থেকে এবং এই গানটার মাধ্যমে চ্যানেলটা আসলে উদ্বোধন হবে, প্রকাশ পাবে। সো আমরা চেয়েছিলাম যে একটু যখন একটু সবকিছু থেমে যায় তখন আমরা আসতে চাই, যখন যেন আমাদের জন্য হেল্প হয়। আমরা তো নিজেদেরকে অনেক বড় শিল্পী ভাবি না, যেহেতু আমরা ছোট মানুষ, তো আমরা খুঁজবো স্বাভাবিকভাবেই ফাঁকা মাঠে বলতে। আপনাদের চ্যানেল নতুন, আপনাদের আর্টিস্ট নতুন, তো এই নতুন নিয়ে আপনারা সার্ভাইভ করতে পারবেন কিনা? সেখানে শক্তিটা আমাদের লিরিক্স, টিউন, মিউজিক কম্পোজিশন, ভিডিওতে আমাদের কোয়ালিটি হচ্ছে আমাদের শক্তি। তো আমার মনে হয় যদি গান ভালো হয়, গানের মেকিং ভালো হয়, তো নতুন পুরান ডিমান্ড করে। আর প্রত্যেক আজকে যারা সুপারস্টার আছে সবাই একদিন না একদিন নতুন ছিল। আমার মনে হয় না ভিডিও দেখে মনে হবে, আর মনে হয় ওরা যারা নতুন আছে, ও যেমন আজকের প্রথম মিউজিক ভিডিও, একদিন ও ইনশাল্লাহ বড় হয়ে যাবে, আর ভালো করবে। থ্যাংক ইউ। কি হয়েছে আল্লাহ জানে। হচ্ছে বর্তমান সময়ে সিনেমায় মাদক সেবন এই বিষয়গুলো এবং অনেকটাই সমালোচিত তারই ধারাবাহিকতায় আজকে চতুর্থ ঈদের নেশা, এই নেশাকেও আমরা নেশার খেলা দেখি।
আতিরিকের নেশার সাথে যে নেশার ফলে এটা দেখলাম আমরা, হ্যাঁ, তো এর পরবর্তী যে বিষয় যে গানটি মিউজিক ভিডিওটি আপনি নিয়ে আসে সেখান থেকে নেশার বাইরে গিয়ে সমাজকে ওরকম কিছু দেওয়ার মতো কোনো পরিকল্পনা আছে কিনা, এরকম কোনো প্ল্যান? অবশ্যই তো আছে। দেখেন সবকিছুর মধ্যে হচ্ছে গান থেকে শেখার জন্য তো অনেক জায়গায় আছে, গান থেকে শিখতে হবে কেন? গান করি হচ্ছে আমরা বিনোদন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য। আপনি গান বা সিনেমা যেটা বলেন, অবশ্যই মেইন টার্গেট হচ্ছে আমাদের বিনোদন দেওয়া। তারপরে যদি গিয়ে কিছু শেখানো যায় তাহলে শেখাবো। আর শেখানোর জন্য আমরা অনেক মিউজিক ভিডিও করেছি। এই গানটা আলটিমেটলি সত্যি বলতে আমরা শেখানোর চেষ্টাও করিনি, এটা মজা করে। এই গানটা ভাইবটা এরকম যে যেন গানটা নাচবে, গানটা নিয়ে মানুষ মজা করবে, গানটা বাজায় মানুষ ডান্স করবে। তো এটাই আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য ছিল, শেখানোর উদ্দেশ্য ছিল না। এবং শিক্ষামূলক আমারই অনেক গান আছে, মহুয়ার অনেক গান আছে, এবং আপকামিং যেসব গান আসবে অবশ্যই চেষ্টা করবো কিছু গানে যেন শিক্ষামূলক কিছু দেওয়ার চেষ্টা করবো। আপনি হচ্ছে আপনার ভাই আকাশ ভাই, দুঃখের গান দিয়ে আপনি সারা দেশব্যাপী পরিচিত। সেই ক্ষেত্রে এই রোমান্টিক গানগুলো আসলে কতটুকু সাড়া পাবেন বলে আশা করেন? আমি এর আগেও অনেকগুলো রোমান্টিক গানে অনেক সাড়া পেয়েছি অলরেডি। এবং যদি আমি মোহন উদাহরণ দিয়ে দিই, আমার মোহনে অনেকগুলো সুন্দরী রে, জাদুকরিলা, এগুলো সুপারহিট গান। সবাই সুপারহিট বলছে এই অর্থে যে ভিডিওর দিকে চিন্তা করলেও হিট, আবার মানুষের মুখে মুখে বা হাতে হাতে বাঁচতে দেখি। বা আমরা যদি স্টেজ শো করি, স্টেজ শোতে গেলে অডিয়েন্স আমাদের কাছে চিরকুট পাঠায়, ভাই জাদুকরিলা গান, এইটা গান সেটা গান। তো ওই ক্ষেত্রে বলতেই পারি যে গানগুলো দিয়েছে। তো এর আগেও আমার গান, রোমান্টিক গান মানুষ পছন্দ করেছে বলে এই গানটাতে আমার সাহস আছে যে গানটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, মানুষ নিশ্চয়ই পছন্দ করে। আচ্ছা, বাজেট যদিও বাজেট নিয়ে আমরা কখনোই মানে মাথা ব্যথা নাই আমাদের সবসময়। কারণ আমার যেসব গান, প্রথমে যেসব গান দিয়ে আজকে তো আমরা সংবাদ সম্মেলন করছি, আপনাদের মতন দুই মানুষ আমরা ডাকতে পেরেছি। প্রথম যখন শুরু করেছিলাম তখন আমাদের ওই সামর্থ্যটাও ছিল না। কারণ আমার বড় ভাই আমরা প্রথম মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম, সেই গানটা হিট করেছিল। তো সেখানে বাজেটের প্রশ্ন হলে হয়তো 100-200 টাকার মধ্যে বাইকের তেল খরচ হয়েছিল, অতটুকুই আমাদের গান হয়ে গেছে। এবং আমার অনেক গান আছে যেগুলো এখনো স্ট্যান্ডার্ড কোয়ালিটির গান হিসেবে মানুষ দেখে, সেগুলোও খুব বেশি 4-5 হাজার টাকা বাজেটের গানও আছে, আমাদের হিট গান আছে, রাইট? তো বাজেট নিয়ে ম্যাটার করা, তবে এটা ঠিকই না 4-5 হাজার টাকার গান না, এটা ভালো একটা বাজেটেরই গান। কিন্তু বাজেটটা আমার মনে হয় দরকার আছে ভাই। আপনারা অনুমান করে নিতে পারবেন গানের ভিডিও, শুধুমাত্র গানের ভিডিও, ক্যামেরা, গানের ডান্সার, গানের সেট, গানের ড্রেস আপ সবকিছু মিলে আমার মনে হয় যারা আপনারা আছেন সবাই বুঝছেন, আপনারা ধারণা করে নিতে পারবেন যে গানের নায়ককে পাইলেন, কিন্তু নায়িকা কোথায়? আচ্ছা, নায়িকার ব্যাপারটা তো আমি জানি না, যেমন সিঙ্গারের ব্যাপারটা আমি বলতে পারবো যে আমি মিউজিক ডিরেক্টর, সিঙ্গার কেন আসে নাই, ভিডিও ডিরেক্টর বলবে কেন? আপনারা তো আরো এরকম অনেক লঞ্চিয়ে গেছেন, হ্যাঁ? না কোনো কিছু হয়েছে কিনা? নায়িকাকে সবসময় পাইছেন না কখন পাইনি, যখন দেখছি যে ডিরেক্টর প্রডিউসারের সাথে একটা গ্যাঞ্জাম হয়ে গেছে কাজের পর। আচ্ছা, আমাদের এর নাম সাংঘাতিক, এর নাম সাংঘাতিক। না, এটার ব্যাপারটা গৌরব ভাইয়া জানে। ভাই আপনার সাথে কোনো ঝগড়া হয়েছে নাকি? মানে তো না আমাদের যে মানে না একটা কিন্তু প্রশ্ন থেকে যায়, যেহেতু হিরো আসছে, হিরোর জুটিটা কই, ও আর্টিস্ট। এই প্রশ্নের উত্তর দিতে হবে, নাহলে কিন্তু উল্টাপাল্টা কি হয়েছে। আমাদের এই মডেল জয়শ্রী খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো কাজ করে। ও একটা কাজে মানে মানুষের তো বিপদ সবসময় থাকতেই পারে, হঠাৎ করে ও আমাকে মানে সরি বলছে যে ভাই আমার আসতে 8টা বেজে যাবে, কিন্তু এখানে আপনারা জ্ঞানী উনি মানুষ সবাই বসে আছেন, আমরা অপেক্ষা করেন। আমাদের ভিতরে যেটা একটা কৌতূহল ছিল সেটা আমরা জেনে। আর কেউ? এইবার লাও জুবায়ের, রোল দাও খালি গলায় শুধু শোনা না, আপনারা সবাই মিলে গানটা বেশি বেশি করে এটা আমাদের দাবি। আপু আপনি দুজনেই আরে গাইবে, আমার সাহস নাই যে ওরা ছাড়া এখন গাবো, মানে মোবাইল ছাড়া। হ্যাঁ সবাই একটু নীরব হয়, যাই। জুবায়ের রোল দিছো? এই মনের রং লাগছে তুই খোঁজ নিলি না, এই মনের রং লাগছে তুই খোঁজ নিলি না, তোরই আশায় চাইয়া থাকি দাম দিলি না।
লাগে তোর পীড়িতের নেশা ও নেশা রে চোখে লাগে তোর পীড়িতের নেশা আরে চোখে লাগে তোর পীড়িতের নেশা ও নেশা রে চোখে লাগে তোর পীড়িতের নেশা দারুণ হয়েছে সবার মনে মন ভরা যেমন আরেকটা আকাশ ভাই আপনার অনেক ভালো একটা বিরল গান